ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন সিপাহীজলা জেলা কমিটির পক্ষ থেকে আজ অতিরিক্ত জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্তর কাছে প্রদান করা হয় ডেপুটেশন। গত 28 এপ্রিল প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে সিপাহীজলা জেলার প্রায় 600 রাবার চাষি তাদের সরকারি সাহায্য এবং রাবার চাষিদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা তহবিলের অন্তর্ভুক্ত করার দাবিতে এই ডেপুটেশন কর্মসূচি। এমনটাই জানিয়েছেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বিকাশ দাস। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন সিআইটিউ নির্মিত সিপাহীজলা জেলা কমিটির উদ্যোগে যে গত 28 এপ্রিল প্রাকৃতিক বিপর্যয়ে রাবার চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যার ফলে প্রচুর রাবার গাছ ধ্বংস হয়। এই রাবার গাছ ধ্বংস হওয়ার ফলে রাবার চাষিরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার টেপিংয়ের সাথে যারা যুক্ত ছিল ব্যাপারও এখন কাজ হারিয়েছে। আমরা আজকে জেলাশাসক মহোদয়ের কাছে আর্জি করেছি যে রাবারকে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা তহবিলের অন্তর্ভুক্ত করে রাবার চাষি এবং রাবার শ্রমিকদেরকে আর্থিকভাবে সহায়তা করা এবং প্রতিটি রাবার গাছের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত রাবার চাষিদের আর্থিক সাহায্য করতে হবে এবং যাদের বাগান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে তাদের নতুন বাগান করার জন্য রাজ্য সরকার এবং রাবার বোর্ডকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। রাবার চাষিদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাগানের টেপিংয়ের সাথে যুক্ত শ্রমিকদেরকে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করতে হবে। রাবারের প্রকৃত দাম পেতে রাজ্য সরকারকে রাবারের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করতে হবে। এই দাবিগুলো নিয়ে আমরা মাননীয় জেলা শাসকের মহোদয়ের কাছে গিয়েছি। তিনি আশ্বস্ত করেছেন এটি আইনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।